আমার নবী যদি বলে আল্লাহ, ওই বিন্না গ্রামের একজন মুসলমান, সমাজে কেউ তাকে দাম দেয় নাই, কোনো পদ পদবী ছিল না, কোনো দামি দামি খাবার কোনো দিন খাইতে পারে নাই, ভালো অবস্থাও ছিল না, কিন্তু এই গরিব নিঃস্ব মানুষ আমি নবীর আদর্শ ফলো করে করে চলার চেষ্টা করত। ওগো আল্লাহ, আমি ওই মানুষটাকে চিনি, আমি নবীর আশিক, ও মালিক তুমি তাকে জাহান্নামে দিও না। আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনার আশিকের হাত ধরে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে পদ পদবীর অভাব নাই, টাকা পয়সারও কোনো অভাব নাই, পাণ্ডিত্যেরও কোনো কমতি নাই, সব দিক থেকে সব কিছুই আল্লাহ তাআলা দুনিয়ায় দিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোনো আদর্শ নাই, নবীর শিক্ষা নাই, ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই। আল্লাহর রসুলের দরবারের আসামি হয়ে যাবে। নবী আমার বলবে, আল্লাহ এই বেঈমান নাফরমানকে আমি চিনি না, আমি নবীর আদর্শের সঙ্গে কোনো মিল নাই, মিল নাই। আরে মুখে মুখে ভালোবাসার দাবি তো কত মুনাফিকরাও করতো, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা মনে মুখে একেবারে নরম বিনয়ের সাথে, আদবের সাথে নবীজির সামনে বসতেন আর বলতেন, নবী আমার, আমরা আপনার উপর ঈমান আনলাম, জীবন প্রাণ দিয়ে ভালোবাসি। ও নবী বলো বলো গো নবী, কি করা লাগবে আপনার জন্য একটু জানান। নবীজি যখনই তাদেরকে, বেঈমানদেরকে, সাহাবীদের সহ যুদ্ধের জন্য ডাক দিতেন, সাহাবীরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য পাগল। আনাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. بسم الله الرحمن الرحيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض
صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرفع بهذا الكتاب إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع بها آخرين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نہیں ہے دجا میں مثال محمد، نہیں ہے دجا میں مثال محمد. جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. دل جو کھالی یاد حق سے اے جوا، کھانے شیطانو ہے دل بے گما. زنگ دل از سیق لیلا پاک کون، سینہ واتیگ محبت چاک کون. بندے اللہ باقی جملہ رفت، مرحبا عشق شرکت سو جرافت. لا الہ الا اللہ. شبولی جوان سری. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ محمد رسول اللہ. تکبیر میں کلمہ میں نمازوں میں یزاں میں، تکبیر میں کلمہ میں نمازوں میں یزاں میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد.
फरमाते हैं आदम को मुझे खोल दो तोरी में, फरमाते हैं आदम को मुझे खोल दो तोरी में, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। पंचग्राम हाट बिन्ना बाजार ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীগণের রুহের মাগফিরাত কামনার্থে বিন্না রাজাবাড়ি নেসরাবাদ পিরোজপুর এর দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের মুখতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী কলিজার টুকরো যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আলী স্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলে এই বৃষ্টি ভেজা রাত্রি মহান মালিকের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কারণ মালিকের ফয়সালা এইটাই বান্দার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? মালিক যেটা করেন তার মধ্যেই বান্দার খুশি থাকতে হবে, মালিকের ফয়সালার উপরেই বান্দার সন্তুষ্ট থাকা যায়। এই জন্য আমরা সকলেই মালিকের দরবারে আবেগ কণ্ঠে হৃদয় উজাড় করে দিই, কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সকলেই বলি, স্কুলের বারান্দায় যারা বসে আছেন তাদেরও আওয়াজ দিতে হবে যে দূরে আসি। আমাদের আওয়াজ না দিলেও চলবে, ফাঁকিবাজি চলবে না, আওয়াজ দিতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে স্টেজে পানির মধ্যে বারান্দায় স্কুলের রাস্তাঘাটে যে যেখানে আছেন, যদি মুসলমান হয়ে থাকেন অন্তরে আল্লাহর ভালোবাসা মহাব্বত দিনের দরদ থেকে সকলে আবেগ কণ্ঠে চিৎকার দিয়ে ইমানে আওয়াজ দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরত বনি ইসরাইলের একজন আলেম ছিলেন হযরত দামুস রহমতুল্লাহ আলাইহি। বৃষ্টি কেন্দ্রিক আমি কথাটা হঠাৎ হাদিসটা মনে আসে। হযরত দামুস রহমতুল্লাহ আলাইহি পাহাড়ি অঞ্চলে ওনার বাসা। ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম নজরটা পাহাড়ের উপরে, পাহাড়ি অঞ্চলে যেতে, পাহাড়টা একেবারে মানে টাকলা মরুভূমির মতো লাগতেছে না, পাহাড়ে কোনো সবুজ শ্যামল গাছপালা তরুলতা কিছু নেই, পাথরের পাহাড়। তো নিজে নিজে বলতেছে, হ্যাঁ সবুজ শ্যামল থাকলে কত সুন্দরই না লাগতো। উনি তো অনেক উপর পর্যায়ের বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন এবং আলেমও ছিলেন, যুগ শ্রেষ্ঠ হযরত দামুস রাহিমাহুল্লাহ। আল্লাহ, উনি যখন এই কথা বলছেন যে এই পাহাড়ের মধ্যে যদি তরুলতা সবুজ শ্যামল গাছপালা থাকতো আরো বেশি চমৎকার লাগতো, সুন্দর লাগতো। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ধমকের সুরে ইলহাম ইঙ্গিত করা, ওই বেটা, ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব বাদ দিয়ে আমি আল্লাহর পরামর্শ দিতে আসছি। মানে কোথায় কোন বস্তু রাখলে ভালো হবে সেটা আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? কখন কি করতে হবে, কি ঘটাইতে হবে আর কি করা লাগবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যাহা খুশি তাহাই করবে, প্রশ্ন করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। ফাআলুল লিমা ইউরিদ, মালিকের যাহা খুশি তাহাই করবেন, মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছার প্রতি, মালিকের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা দামুস রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি আল্লাহকে পরামর্শ দিতে এসেছো। তিনি যেমন দামি মানুষ ছিলেন, যখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো তখন নিজের ভুল বুঝতে পারলেন, যে কারণ মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহারও দিবেন তিনি। কোথাও বানাইলেন সাগর, কোথাও মরুভূমি, সুবহানাল্লাহ। কোথায় পাহাড়, কোথায় মরুভূমি, কোথায় কি সেটিং করতে হবে একমাত্র তিনিই ভালো জানেন। তিনি কে? আল্লাহ। ফেরেশতাদের যদি বলতো মানুষের মাথাটা নিজে হাতে তোমাদের বানানোর দায়িত্ব দিলাম, এই নাকটা যদি পিঠের উপরে লাগাই দিত, মানুষের কি দেখতে সুন্দর লাগতো? এই চক্ষু দুটো হাঁটুর নিচে যদি ফেরেশতা সেটিং করে দিত, মানুষের দেখতে সুন্দর লাগতো? হাঁটু পানি, মাজা পানিতে নেমে আর মাছ ধরার সুযোগ ছিল না।
মালিক নিজে হাতে কুদরতিভাবে আমার আপনার এইটুক নিজ হাতে বানালেন। কোথায় চক্ষু দিলে, কোথায় নাক, কোথায় মুখ, কোথায় গাল, কোন জিনিস কোথায় দিলে সুন্দর হবে। 4 আঙ্গুলের কপালটা ফ্রেশ রাখছে, কোনো পশম, কোনো চুল এখানে ওঠে না। কারণ সরাসরি স্কিন, সরাসরি কপাল দিয়ে জমিনের মধ্যে বান্দা আমি আল্লাহকে সিজদা দিবা, কোনো বাধা থাকবে না। কপালটা এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানিয়ে ফ্রেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত দামুস উনি অনশন করলেন। ওনার ভিতরে একটা আল্লাহর ভয়ের প্রকম্পন ওনার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। তিনি নিয়ত করে ফেললেন যে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি খানা কিছুই খাবো না। নিয়ত করে যাইতে যাইতে ধ্যান মগ্নে আছেন যে আল্লাহ তাআলা কখন আমাকে মাফ করবেন, তওবা ইস্তিগফারের। যেতে যেতে বহুদূর চলে গেলেন। যাওয়ার পরে এক আত্মীয় স্বজন, আত্মীয়ের বাসার সাইড দিয়ে যাচ্ছেন, দেখা যায় ওই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান। সকলে খানা খাওয়ার জন্য খুব হাত ধরে টানাটানি পিরাপিরি করতেছেন। তো উনি খানা খাবে না। ওই যে আল্লাহ তাআলা মাফ না করলে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। সকলেই বলতেছে, কি সমস্যা তোমার, আমাদেরকে একটু বলতে হবে, জানাতে হবে। তা বলতে জানানো যাবে না। এখন জানানো যাবে না যখন বলছে, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ লোভাকাতর হয়ে বেশি। আল ইনসানু হারিসুন ফিমা মানা, যেটা নিষিদ্ধ করা হয় ওইটা মানুষ করার আগ্রহ বেশি জন্ম নেয়। যখন বলা হয় এই জিনিসটা করবি না, তখন ওই জিনিসটা না করতে বললে ভালো লাগে না। স্বাভাবিকভাবে কাউকে কিছু বলবেন, তেমন বিলাস হবে না। যদি বলা যে এই কথা কাউকে বলিস না, তখন কিন্তু না বলতে পারলে ভালো লাগে। হয় কি হয় না? আল্লাহ কি বারান্দায় বসে গল্প করতেছে নাকি? ওই ছোট্ট বাহিনী কি গল্প করে? একটু থামাই দেন। এমনি বৃষ্টি হয়েছে, তারপরে বসছেন দূরে দূরে, হয় না বয়ান, তারপরে মালিকের দিক তাকায়। আল্লাহ তা দামুস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখো আমি এমন একটি কথা বলে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে ধমকের সুরে বলছে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি আল্লাহকে পরামর্শ দিতে আসছো। আমি নিয়ত করেছি রব্বে কারিম আমাকে মাফ না করলে আমি কিছু খাবো না। সকলে আত্মীয় স্বজন বলে, আরে এটা কোনো পাপ হলো, অন্যায় হলো, তুমি খেয়ে নাও, যদি কোনো আযাব আসে আমরা ভাগাভাগি করে নেব। নাউজুবিল্লাহ বলেন, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা মনে রাখবেন, আল্লাহ তাআলার আযাবকে তারা, এই বনি ইসরাইলের এই জাতি আল্লাহ তাআলা আযাবকে তুচ্ছ, ছোট নজরে দেখে। কিন্তু আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার আযাবও তত বড়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার আযাবও তত বড়। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার রহমত তত বড়। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ, এই বিন্না গ্রামের মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনে নাও। ধৈর্য সবরের সাথে যদি বয়ান শোনো, কিছু সময় কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সূরাতুল বনি ইসরাইল 88 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি নূরে আলম সিদ্দিকী তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে যত কিতাব দুনিয়াতে আমি নাজিল করলাম, এর মধ্য থেকে সব থেকে দামি সম্মানী শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। আর যত কিতাব অতিবাহিত হয়েছে, যত কিতাব অতীতে দেওয়া হলো, সব কিতাবের ইলম এই একটা কিতাব কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকাই পরিপূর্ণ একটা কিতাব বানাইলাম, নাম দিলাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আমি আল্লাহ তাআলা মূসা নবীর উম্মতকে দেই নাই, ঈসা পয়গম্বরের উম্মতের জন্য দেই নাই। আমি আল্লাহ এই কোরআন বাবা আদমকে দেন নাই। আমার আল্লাহ তাআলা এই কোরআন অন্য কোনো নবীকে দেন নাই। কারণ সব থেকে দামি এবং শ্রেষ্ঠ নবী যিনি,
তিনার জন্য আমার আল্লাহ কোরআন তার জন্য কোন উপহার স্বরূপ রেখে দিয়েছে। কারণ আমার নবীকে সব নবীর আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু পাঠানো হয়েছে সকলের পরে। প্রধান বক্তা যেমন সকলের শেষে আসে, প্রধান অতিথি প্রধান মেহমান সকলের শেষে আকর্ষণ হয়ে আসে, তেমন এভাবে বন্ধুরা আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আমার আল্লাহ সব নবীর আগে সৃষ্টি করেছেন। কথা ক্লিয়ার বুঝবেন? বাবা আদম যখন সৃষ্টি হই নাই তখন থেকে আমার নবী শেষ নবী। হাদিসের মধ্যে পয়গম্বর আমার বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। বাবা আদম যখন কাদা মাটির ভিতরে, তার আগে থেকে আমি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ তাআলা নবী বানিয়ে রাখলেন, বাবা আদমের কোনো খবর নাই, কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআন সংরক্ষণ করলেন। সর্বশেষ যে নবী পয়গম্বর প্রধান মেহমান হয়ে দুনিয়ায় পদার্পণ করবে, ওই নবীর জন্য আসমানের সব থেকে দামি শ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ তাআলা উপহার দেবেন। সকলের শেষে আসলেন আমার নবী। আমার নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা সিল লাগাই দিলেন, যেটা বাবা আদমের ছিল না, নূহ পয়গম্বরের ছিল না, ঈসা মুসা কারো পিঠে ছিল না। এই মোহরটা হলো, সিলটা ছিল বন্ধুরা আমার খতমে নবুয়তের সিল, মানে সর্বশেষ নবী। এরপরে কোনো নবী আসবে না, এরপরে কোনো রসুল আসবে না। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, আমার নবীর পরে আরো 30 জন ভণ্ড নাফরমান বেঈমান ধোঁকাবাজ প্রতারক 30 জন নিজেকে মিথ্যা নবুয়তের দাবি করে দুনিয়ায় আগমন ঘটবে। তার মধ্যে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী। এই নবীর উপরে কোন নবীও আসবে না, রসুল আসবে না, রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। নবীজির পিঠ মোবারকের মধ্যে আমার আল্লাহ মোহরে নবুয়তের সিল লাগাই দিলেন। এইটা শেষ নবীর নমুনা, এরপরে আর কোন নবী আসবে না। নবী রহমত, তিনার ঘরে আল্লাহ তাআলা 2টা পুত্র সন্তান দান করলেন, কিন্তু দুনিয়া আসার পরে কিছু সময়ের ব্যবধানে নিয়ে গেলেন। কেন নিলেন? মুফাসসিরিন কিরাম যুক্তি পেশ করেন যে দুনিয়ার মধ্যে মানুষ আবেগপ্রবণ, আবেগে আপ্লুত হয়ে নবীর পরে নবীর সন্তান যদি দুনিয়ায় জীবিত থাকে, নবীর সন্তানকে নবী বলে সম্মান করতে পারে। এই জন্য আমার আল্লাহ আমার নবীর ঘরে পুত্র সন্তান দিয়েও দুনিয়া থেকে বিদায় করে নিলেন। এর বন্ধুরা আমার নবীর এক সন্তানের নাম হলো কাসেম, আর এক সন্তানের নাম হলো ইব্রাহিম। সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির দিকে তাকায় দেখলাম চোখের কোটায় পানি টপ টপ করে পানি পড়ে, নবী কোনো আওয়াজ করে না। নবীর সন্তান দুনিয়ায় নাই, কিন্তু নবীজি আওয়াজ বিহীন কান্না করে, কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, কোনো শব্দ নাই। নবীজি আমার চোখের পানি সেরে সেরে কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আমাদেরকে সবক দিলেন, শিক্ষা দিলেন, তালিম দিলেন, কোনো মানুষ মারা গেলে তার জন্য বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি করো না, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো। বিন্ডা গ্রামের মুসলমান, আল্লাহর ফয়সালা বৃষ্টি হলো, সন্তুষ্ট থাকো, মন খারাপ করো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায়, আল্লাহর ফয়সালার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। নবী আমার চোখের পানির ফোঁটা মুছে আর ডাকতে বলো, সাহাবীদের দল, শুনে নাও, কেউ যদি কারো মৃত্যুতে আল্লাহ তাআলাকে দোষারোপ করে তাহলে হবে গুনাহ, এইটা হবে চূড়ান্ত পর্যায়ের মারাত্মক পর্যায়ের গুনাহ। কিন্তু কেউ যদি বিচ্ছেদ বেদনায় আর মায়া মহাব্বত
মহাব্বতে কান্দে তাহলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আমার নবীর কান্নার মধ্যে শিক্ষা আছে না নাই বলো? নবীজি বলেন কেউ কারো মহাব্বতে কান্না করতেই পারে। নবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরার মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, এই আবু বকর, নবীজি দুনিয়ায় নাই, কিন্তু নবীজির প্রধান খলিফা, নবীজির প্রথম সাহাবী আবু বকর ছিল উম্মতের আরহাম, রহম দিলের মানুষ, ধৈর্য সবর সব দিক থেকে তার ভালো ছিল। আবু বকরের যতটা সবর ছিল ওমরের কিন্তু ততটা সবর ছিল না। নবীর ইন্তেকালে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, ওরে বেঈমানের দল, কেউ যদি আমি ওমরের কানের মধ্যে আওয়াজ দাও নবী নাই, নবী নাই, আমি ওমর সহ্য করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। যেই ব্যক্তি আমি ওমরের সামনে বলবি নবী নাই, দুনিয়ায় নাই, তার গর্দন উড়াইয়া দিব। মানে নবীর মৃত্যুর কথা ওমর সহ্য করতে পারে না। কিন্তু আবু বকর ধৈর্য সবরের সাথে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে গেলেন, কিতাবের মধ্যে লিখি মুখের থেকে কাপড়টা সরাইয়া আবু বকর নবীজির কপালের মধ্যে একটা চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের ইন্তেকালের পর আল্লাহ রাসূলের একজন আশিক নবীজিকে স্বপ্নে দেখে কপালের মধ্যে স্বপ্ন যোগে চুম্বন করতে চায়। নবী আমার ডাক দিয়ে বলেন, না 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 না, এই কপাল আবু বকরের জন্য বরাদ্দ হয়ে গেছে না, এই কপালের মধ্যে আমি নবীর ওফাতের পরে আবু বকর সর্বপ্রথম চুম্বন করেছে, এই কপালের মধ্যে অন্য কেউ চুম্বন করতে পারবে না। আমি নবীর ঠোঁট মোবারকের মধ্যে চুমু দাও, কিন্তু এই কপালের মধ্যে যেখানে আবু বকর চুমু দিয়ে অন্য কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, যে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তিনাকে আসমানের সব থেকে দামি শ্রেষ্ঠ কিতাবটা দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব নিয়ে যুগ যুগ ধরে, বছর বছর ধরে, শত শত বছরের পর বছর বেঈমানের গোষ্ঠী এই বইটা নিয়ে, কিতাব নিয়ে, কোরআন নিয়ে কত বাজে মন্তব্য করলো, এটাকে ভুল প্রমাণ করার জন্য কত চেষ্টা করলো, কিন্তু কোনোদিন সম্ভব হয় নাই, কোনোদিন পারে নাই। এমনকি কত বড় বড় পণ্ডিত জ্ঞানী মানুষ কোরআনের ভুল বাহির করতে যাইয়া নিজের জীবনের অন্ধকার দূর করিয়া কোরআনের আলোয় আলোকিত হইয়া হিদায়েতের মালা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরাত বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন উল্লা ইনজিতামাতিল জিন ওয়াল ইনস আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। গোটা পৃথিবীর সব মানুষদেরকে বলেন, ও নবী আমার, আমি আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন। গোটা পৃথিবীর মধ্যে মানুষ যতটা শক্তিশালী তার থেকে জিন জাতি আরো বেশি শক্তিশালী। গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতীয় ঐক্য হইয়া এক প্ল্যাটফর্মে আসিয়া মানুষ এবং জিন জাতি ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের অনুরূপ একটি কোরআন তারা আনতে পারবে কিনা বলো? আমি আল্লাহ তাআলা যেভাবে একটি কোরআন নাজিল করলাম, এইভাবে কোরআন দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না, জিন জাতিরাও পারবে না, পরস্পরের সাহায্য সহযোগিতা হেল্প কইরাও কখনো পারবে না। আমি আল্লাহ তাআলা এমন একটা নির্ভুল একটি কিতাব দিলাম, যেই কিতাবের এক বিন্দু পরিমাণ, একটা জের জবর, একটা হরফের হরকতের ভুল প্রমাণ পৃথিবীর কেউ কোনোদিন করতে পারে নাই। আমি আল্লাহ এই কোরআন এবং রাহমাতুল লিল আলামিন, এই পয়গম্বরের আদর্শ উম্মতের জন্য মুক্তির পথ হিসাবে রেখে গেলাম। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এ দুনিয়ার উম্মতের দল আমি নবী ঘোষণা দিলাম, এই দুনিয়ার উম্মত তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, এক নম্বর হলো আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর হলো আমি নবীর উসওয়া, আমি নবীর তরিকা, আমি নবীর সুন্নাত, এই দুইটা জিনিস যদি আঁকড়ে মজবুত করে ধরে রাখতে পারো, আমি রাসূল কথা দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না, কখনোই লাইনচ্যুত হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, দুনিয়ার কোনো বিজাতীয় শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আজ গোটা পৃথিবীর জমিনে তাকায়া দেখো, হিন্দু হিন্দুকে মারে না, খ্রিস্টান খ্রিস্টানকে মারে না, বৌদ্ধ বৌদ্ধকে মারে না, ইহুদি ইহুদিকে মারে না। এ বন্ধু, গোটা পৃথিবীর জমিনে তাকায়া দেখ, সব দুনিয়ার কুফরি শক্তি এক হইল, বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে কচু কাটা কাটতেছে। কথা বলো ঠিক কিনা? এটাই প্রমাণ করে কোরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে, নবীর আদর্শ থেকে অনেক দূরে। নবীর আদর্শের মালা যদি গলায় পরো, নবীর আদর্শের সৈনিক যারা হবে, আমার পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তুখজিনি, আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ, ও আল্লাহ, আমি নবীকে হাসর মাহশরে তুমি অপমান অপদস্থ কইরো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আমার, আর শুধু আপনি নবীকে অপমান অপদস্থ করব না, বিষয়টা এমন নয়। ওগো নবী আমার, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, সূরা তাহরিম 28 নম্বর সূরা হাফিজ কোরআনের শেষ পৃষ্ঠার মধ্যে দেখেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার দরবারে নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, হাসর মাহশরের ভয়াবহের দিনের কথা স্মরণ হইলে আমি নবীর কলিজায় পানি থাকে না, আমি নবীজির কান্না হয়, আমি নবীজিরও বড় ভয় হয়। আল্লাহ, তুমি আমাকে হাসর মাহশরে লজ্জিত করো না, অপমান অপদস্থ কইরো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, আপনাকে অপমান অপদস্থ তো করবো না, করবই না, এমনকি আপনি নবীর উম্মত অনুসরণ অনুকরণ যারা করবে, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওগো নবী আমার, আপনি নবীর সঙ্গে যেই ঈমানদারেরা আপনি নবীর পক্ষে থাকবে, আপনি নবীর দেখানো রাস্তায় চলবে, আপনি নবীর আদর্শের মালা গলায় পরবে। ওগো নবী আমার, আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করলাম, আপনি নবী আর আপনি নবীর আদর্শের সৈনিক যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা হাসরে মাহশরে বিন্দু পরিমাণ লজ্জিত করব না। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বিল্লা গ্রামের মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনো। এই পৃথিবীর জমিন থেকে যদি নবীর আদর্শ যদি তোর ভালো না লাগে, নবীর তরিকায় চলতে যদি ভালো না লাগে, খাতা কলমে স্পষ্ট লিখে নাও, লিখে নাও, লিখে নাও। বাৎসরিক একবার নবীর নামে মিলাদ মাহফিল করলে, মাঝে মধ্যে মসজিদে একটু মিষ্টি বিতরণ করলে নবীর আশেক হওয়া যায় না রে পাগল। নবীর পরিপূর্ণ সুন্নতের আদর্শ, নবীজির পরিপূর্ণ সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া নবীজিকে খুশি করা যায় না, খুশি করা যায় না। আর আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আমার নবী যদি বলে আল্লাহ, ওই বিন্না গ্রামের একজন মুসলমান, সমাজে কেউ তাকে দাম দেয় নাই, কোনো পদ পদবী ছিল না, কোনো দামি দামি খাবার কোনো দিন খাইতে পারে নাই, ভালো অবস্থাও ছিল না, কিন্তু এই গরিব নিঃস্ব মানুষ আমি নবীর আদর্শ ফলো করে করে চলার চেষ্টা করতো। ওগো আল্লাহ, আমি ওই মানুষটাকে চিনি, আমি নবীর আশিক, ও মালিক তুমি তাকে জাহান্নামে দিও না। আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনার আশিকের হাত ধরে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে পদ পদবীর অভাব নাই, টাকা পয়সারও কোনো অভাব নাই, পাণ্ডিত্যেরও কোনো কমতি নাই, সব দিক থেকে সব কিছুই আল্লাহ তাআলা দুনিয়ায় দিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোনো আদর্শ নাই, নবীর শিক্ষা নাই, ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই। আল্লাহর রসুলের দরবারের আসামি হয়ে যাবে। নবী আমার বলবে, আল্লাহ এই বেঈমান নাফরমানকে আমি চিনি না, আমি নবীর আদর্শের সঙ্গে কোনো মিল নাই, মিল নাই। আরে মুখে মুখে ভালোবাসার দাবি তো কত মুনাফিকরাও করতো। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা মুখে একেবারে নরম বিনয়ের সাথে, আদবের সাথে নবীজির সামনে বসতেন আর বলতেন, নবী আমার, আমরা আপনার উপর ঈমান আনলাম, জীবন প্রাণ দিয়ে ভালোবাসি। ও নবী বলো বলো গো নবী, কি করা লাগবে আপনার জন্য একটু জানান। নবীজি যখনই তাদেরকে, বেঈমানদেরকে, সাহাবীদের সহ যুদ্ধের জন্য ডাক দিতেন, সাহাবীরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য পাগল, কিন্তু মুনাফিকরা অজুহাত দেখায় যুদ্ধের ময়দানে যাইতো না। এরে মুসলমান, এই জন্য বলি মুখে মুখের ভালোবাসার কোনো দাম হবে না। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল ঈমানদার মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দুনিয়ার সব কিছুর দিকে ভালোবাসতে না পারবা। আর দুনিয়ার সব কিছু ত্যাগ কইরা সব কিছুর থেকে যেই ব্যক্তি আবার নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না। কথা বলে
বলেন ঠিক কিনা? যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন একদিন, আর দোয়া কান্না জড়িত কণ্ঠে আবু বকর দোয়া করতেছেন আর বলেন, আল্লাহ ওগো দয়ার মালিক, আমি আবু বকর কোন দরিদ্র ঘরের সন্তান নয়। আমরা অনেকে হয়তো মনে করি আবু বকর গরিব ছিল, কিন্তু না না, ধনী পরিবারের সন্তান, বাবার টাকা পয়সা সম্পদের অর্থ সম্পদের কোনো কিছু কমতি ছিল না, কিন্তু আল্লাহর রাস্তায় দিনের জন্য খরচ করতে 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 সব কিছু শেষ, নিঃস্ব হয়ে গেছে। পরিধানের বস্ত্র কাপড়গুলো খুলিয়া বন্ধুরা আমার চট পরিধান করেছিল। যে আবু বকরের চট পরিধান দেখা আসমানের মাখলুক ফেরেশতাদের দল চট পরিধান করে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার আবু বকর দোয়া করতেছেন, আপনারা আমার কথা কি বুঝতেছেন? লাইনকে বেরে ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহ আমার যত সম্পদ আছে, আমার এই সম্পদ নবী যেন নিজের সম্পদ মনে করে 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 খরচ করে, কারণ আমি আবু বকর নিজে হাতে নবীজিকে আমি সম্পদ দিতে পারবো না। এই বন্ধুরা আমার কেন পারবে না জানেন? আবু বকর যে গভীর চিন্তা করতো নবীজিকে নিয়ে, এমন গভীর চিন্তা অন্য কোনো সাহাবী কোনোদিন করে নাই, করতে পারেও নাই। বলে আবু বকর কি চিন্তা করতো? আবু বকরের চিন্তা ছিল, আল্লাহ আমি দোয়া করতেছি আমার সম্পদ নবী যেন নিজের আপন সম্পদ মনে করে করে যেন আল্লাহর রাস্তায় দিনের জন্য নবীর জন্য যেন খরচ করে। এই দোয়া কেন করলেন? কারণ আবু বকর চিন্তা করলেন, আমি যখন নবীজিকে কিছু দিতে যাব তখন নবীজির হাতের উপর আমার হাত থাকবে, আমার দিকে তাকান, আমার ডান হাতের কাগজটা যদি আমি বাম হাতে দিই, তাহলে বাম হাতের উপরে আমার ডান হাত থাকে নাকি নিচেই থাকে? উপরে থাকে না? তাহলে যে দেয় তার হাত উপরে, আর যে নেয় গ্রহণ করে তার হাত নিচেই থাকে। এতটুকু চিন্তা কোনো সাহাবী করে নাই। আবু বকর একমাত্র সাহাবী যেই ব্যক্তি অল টাইম নবীজিকে নিয়ে ভিন্নভাবে চিন্তা ফিকির, ভিন্ন ধারায় চিন্তা ফিকির করতেন, আর দোয়া করতেছে, আল্লাহ আমার সম্পদ আমি নিজের হাতে নবীর হাতে তুলে দিতে পারবো না, কারণ নবীর হাত আমি আবু বকরের হাতের নিচে থাকবে, এতটুকু বেয়াদবি আমি আবু বকর সইতে পারি না। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান শান রক্ষা করা আমার আপনার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আবু বকর যেমন দায়িত্ব পালন করেছিলেন, নবীর দুশমন একজন ব্যক্তি তদানীন্তন সময় নবীর জীবদ্দশায় যিনি ছিল, ওই ব্যক্তির নাম হলো মুসাইলামা নবীজির কাছে যে বলে, ও মুহাম্মদ আমি নিজেকেও নবী দাবি করতেছি, নাউজুবিল্লাহ বলেন। এ মুহাম্মদ আস দুইজন নবুয়াতরে ভাগাভাগি করে নেই। নবীজি বলে, আমার হাতের মধ্যে যে খেজুর গাছের একটা লাঠি, তুমি যদি বলো এই লাঠিটাকে দ্বিখণ্ডিত কইরা এক খণ্ড তোমারে দি, আমি এক খণ্ড নেব না, এতটুকু আমি ভাগ করে দিতে পারবো না। আর নবুয়তের ভাগাভাগি তো দূরের কথা, আর আমি নবুয়ত আমি নবী কেমন করে ভাগ করব? কারণ আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আমার আল্লাহ যাকে পছন্দ করেন, যারা মহব্বত করেন, যাকে মনোনীত করেন, তাকে নবুয়তের দায়িত্ব দেয়। মিছিল মিটিং আন্দোলন সমাবেশ করে নবুয়ত কেউ নিতে পারে নাই। আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়ে ইচ্ছা করেছেন তিনি নিতে পেরেছেন। লোকমান হাকিম তিনি নবুয়ত, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিতে চান নাই, কৌশল হিকমত তাকে শিক্ষা দিলেন, কিন্তু নবুয়ত তারে দেই নাই। আল্লাহ তাআলা এখানে একটু নির্ধারণ করলেন যে দুনিয়ার মধ্যে যত নবী রাসূল থাকবে সব নবী রাসূল হবে যুগ শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী। লোকমান হাকিম একটু কালো ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, কিন্তু লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এতটা মর্যাদার ভালোবাসা দিয়েছেন যে তিনি নবী ছিলেন না, কিন্তু তার নামে একটি সূরা লোকমান 21 নম্বর পারার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার,
লুকমান নবী ছিলেন না, কিন্তু নামটা কোরআনের মধ্যে কেন? আল্লাহ তাআলা লুকমান হাকিমের সামনে দুইটা জিনিস রাখলেন। এরে লুকমান, নবুয়ত রাখলাম, হিকমতের ভান্ডারও রাখলাম, তুমি কোনটা নিবা? লুকমান হাকিম বিনয়ের সাথে বলে, আল্লাহ আমি নবুয়তের দায়িত্ব নিতে চাই না, আমি হিকমতের ভান্ডার গ্রহণ করলাম। রব্বে কারীমের প্রস্তাবের সামনে আদব রক্ষা করার কারণে আমার আল্লাহ তাআলা লুকমান হাকিমকে এতটাই ভালোবাসেন, তার উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে তার নামে সূরা দিলেন, সূরা লুকমান। সূরা লুকমানের উপদেশ যদি কেউ গ্রহণ করে, জীবনে বাস্তবায়ন করে, জীবন শোনায় সুহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, রহমাতুল আলামিন পয়গম্বর তিনার জীবদ্দশায় একজন বেঈমান নিজেকে নবী দাবি করলো, নাম হলো মুসাইলামা। মুসাইলামা বলে, ও মুহাম্মদ আসো নবুয়ত ভাগাভাগি করে নেই। কিন্তু আমার নবী বললেন, না না, নবুয়ত ভাগাভাগি করে দেওয়ার কোনো অধিকার, কোনো পাওয়ার আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, রিসালাতের দায়িত্ব আল্লাহ কাকে দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক বন্ধুরা আমার, লম্বা ঘটনা, লম্বা হাদিসের কথা বন্ধুরা আমার। এবার মুসাইলামা নিজেকেই যখন নবী দাবি করে বসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুসাইলামা না 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 না, তুই তো শুধুই মুসাইলামা নয়, মুসাইলামাতুল কাযযাব, মানে তুই মিথ্যাবাদী, ভণ্ড, মিথ্যা নবুয়তের দাবিদার। নবীজি আমার ওই মুসাইলামাতুল কাযযাব যে মিথ্যা নবুয়তের দাবিদার, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কিন্তু নবীজি তার সঙ্গে যুদ্ধ করে যেতে পারলেন না। দুনিয়ার থেকে ডাক এসে গেল, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেল, বন্ধু আমার দুনিয়ায় আর থাকবেন না, আমি আল্লাহ তাআলা আপনার সালাম জানাইলাম। নবীর দরজায় আজরাইল এবং জিবরিল আমিন দুইজন আসলেন। মানুষের জান রূহ কবজ করতে একজন ফেরেশতা আসে, যার নাম হলো আজরাইল। ডান পাশে 500 আর বাম পাশে 500 ফেরেশতা নিয়ে আসবে, এছাড়া অন্য ফেরেশতা আসে না। কিন্তু নবীর দরজায় যেদিন আজরাইল আসছে, ওই দিন নবীর সাথে জিবরিল আমিন আজরাইলের সঙ্গে নবীর দরজায় হাজির হয়েছেন। ওই দিন জিবরাইলের চোখের মধ্যে পানি। জিবরাইল কান্দে আর বলে, আমি দুনিয়াতে 24,000 বার এসেছি, তার মধ্যে নবীর কাছে 24,000 বার আমি জিবরিল আসমান থেকে মালিকের অর্ডার, মালিকের নির্দেশ পাইয়া জমিনের বুকে নবীর কাছে 24,000 বার আসছি। আল্লাহু আকবার, 24,000 বার আসলাম, কিন্তু আজ আমি জিবরাইল কান্দি এই জন্য, আর আশা হবে না, আর আশা হবে না, নবীজি দুনিয়ায় থাকবে না, ওহির দরজাও বন্ধ হয়ে গেল, ওহি নিয়ে জমিনে আর আশা হবে না। জিবরাইল এই বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে না, কান্নায় কাতর বেহুশ। জিবরিল আমিন কান্দে, চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর নবীর দরজায় যাইয়া লক করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আপনার কদমে সালাম গো নবী আমার। ও গো নবী, আজকে একজন লোক আমার সাথে আসছে, একজন সাথী আসলো, একটা অনুমতি নিতে চায়। বলে, কে আসছে? বলে, আজরাইল আপনার রূহ কবজ করতে আসছে, আল্লাহ তাআলা সালাম জানাইছেন। না না না, রূহ কবজ করতে আসছে এমন কথা বলে নয়। বলে, গো নবী আমার, আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছেন সালাম দিয়ে, আপনার ইচ্ছা আপনি দুনিয়ায় থাকবেন নাকি আল্লাহ তাআলার সালাম গ্রহণ করবেন? এরে বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করলেন। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জিবরিল আমিন চোখের মধ্যে পানি নিয়ে বিদায় নিয়ে চলে গেল, জমিনে আরও কোনোদিন আসা হবে না। এখানেও তো অনেক লম্বা ঘটনা রয়ে গেল বন্ধুরা আমার, কিন্তু মূল অংশটুকু বলে যাচ্ছি বন্ধুরা আমার। নবীজি মুসাইলামাতুল কাযযাব বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন, কিন্তু যুদ্ধ সমাপ্ত করার পূর্বেই নবীজি অপাত গ্রহণ করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায়। আবু বকর বলেন, নবীজি যেই কাজের সূচনা করছেন ওই কাজ সমাপ্ত আমি না করে ছাড়ব না। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুশমন জিন্দা থাকবে, আর আমি আবু বকরও জিন্দা থাকবো না। না না না, এমন হইতে পারে না। আবু বকরের ক্ষেত্রে বলা হয়, আর
আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমরের ক্ষেত্রে বলা হয় উমর ছিল কঠোর, আবু বকর ছিল আরহাম, উম্মতের আরহাম, রহম দিলের মানুষ। কিন্তু আবু বকর কঠোর হইতেন কখন? ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন। এরে বন্ধুরা আমার, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মনের বিরুদ্ধে আবু বকর কঠোর হইতেন, উগ্র হইতেন না। উগ্রতা এক জিনিস, কঠোরতা হইল আর এক জিনিস। বোঝার চেষ্টা করবেন, ছোট্ট একটা মিসাল দিলে বুঝবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে নিচে জমিনে শোয়ায় ফেলছে। এই কাফেরকে মুহূর্তের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই কাফেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুথু নিক্ষেপ করেছে। থুথু নিক্ষেপ করার পর আলীর ব্যক্তিগত রাগ বেড়ে গেল। আলী তখন ছেড়ে দিল। কাফের বলে, এ আলী তুমি কেন আমাকে ছেড়ে দিলে? এখন এই তো এক মুহূর্তের মধ্যে আমার জাহান্নামে পাঠিয়ে দিতে, কিন্তু আমাকে ছেড়ে দিলে কেন? আলী ডাক দিয়ে বলে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। তুমি আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য জমিনের নিচে তোমাকে শোয়া রাখলাম। কিন্তু যখন তুমি আমি আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছো, তখন আমি আলীর ব্যক্তিগত রাগ হলো। এই রাগটা আল্লাহর জন্য নয়, ব্যক্তিগত রাগ, এই জন্য তোকে ছেড়ে দিলাম। কাফের ডাক দিয়ে বলে, রে আলী, তোর এত সুন্দর আচরণ, উত্তম আখলাক দেখিয়া এমন ধর্ম সারিয়া আমি আর থাকতে পারি না। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ। আরে বন্ধুরা আমার, আবু বকর কাফের বেঈমান নবীর দুশমনের বিরুদ্ধে কঠোর ছিলেন, উগ্র ছিলেন না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিলেন, কিন্তু উগ্র বদমেজাজি ছিল না। সাহাবীরা উগ্র আর বদমেজাজি কেন ছিলেন না জানেন? হাদিসের মধ্যে নবী আমার বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো উগ্র মেজাজ, বদমেজাজি ওয়ালা মানুষ, এরা জাহান্নামে যাইবে। এই জন্য আমাদের জীবন থেকে উগ্র মেজাজ, বদমেজাজ দূর করতে হবে এবং রব্বে কারিমের দরবারে দোয়া করবেন। আল্লাহ, নিজে নিজে দোয়া করবেন, আল্লাহ আমার ভিতর অহংকার আছে, আমার মধ্যে হাসাদ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। আল্লাহ আমার মধ্যে লোভ লালসা আছে, তুমি বাহির করে দাও। ওরে মালিক, আমার মধ্য থেকে উগ্র মেজাজ, বদ খাসলাত তুমি বাহির করে দাও। এইভাবে নিজে নিজে বিনয়ের সাথে দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা আপনার মাকাম মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, কাফেরদের বিরুদ্ধে, বিশেষ করে নবীর দুশমন মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করে আর নবুয়তের চেয়ার দখল করতে চায়। আবু বকর বলেন, আমি তামাম দুনিয়ার মানুষের জন্য নরম, কিন্তু নবীর দুশমনের জন্য গরম। আল্লাহু আকবার। নবীর দুশমন জমিনে থাকবে আর আমি আবু বকর জিন্দা থাকবো না, না না, হতে পারে না। বিন্দু পরিমাণ আমি আবু বকরের দেহে শরীরে রক্ত থাকবে, বেঈমানকে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। আবু বকর নিজেই যুদ্ধের ঘোষণা করলেন। প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি বানাইয়া 40,000 সাহাবীর কাফেলা বানাইয়া আবু বকর পাঠায় দিলেন, যাও যাও, ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এর মধ্যে একজন মানুষ, নবীর সাহাবী, যার নাম হলো হযরতে ওয়াহশী। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলতেছে, কারণ তার জীবদ্দশায় এত বড় একটি জঘন্যতম অন্যায় কইরা নবীজিকে, ওয়াহশী নামের ব্যক্তি নবীজিকে কষ্ট দিয়েছিল। কিন্তু তার মধ্যে ব্যথা, নবীর কষ্ট দূর করার জন্য ভিন্ন একটা কাজ আমার করতে হবে। ইয়ামামার যুদ্ধে ওয়াহশী নামের আল্লাহর পাগল
সেও অংশগ্রহণ করলো। বিশাল প্রাচীর দিয়ে ঘেরাও করা, আত্মগোপন হইল। এরে বন্ধুরা আমার, নবীর দুশমন নবুয়তের চেয়ার দখল করতে চায় মুসাইলামাতুল কাযযাব। বিশাল প্রাচীরের বেষ্টনী দিয়া তার মধ্যে লুকায় গেল। কিন্তু বন্ধুরা আমার, নবীর এই সাহাবী হযরত ওয়াহশী সাহসিকতার পরিচয় দিলেন, জীবনের কোনো মায়া করলেন না। দেওয়াল টপকাইয়া তরবারি লইয়া ভিতরে ঢুকে পড়লেন, কাফের বেঈমানদেরকে কুসু কাটা কাটতে লাগলেন। আর এক কোপ দিয়ে দুনিয়া থেকে মুসাইলামাতুল কাযযাবকে দুনিয়া থেকে বিদায় করলেন। জীবনের কোনো মায়া নাই। যখন মরণের ভয় থাকবে না তখন বাঁচা সম্ভব, আর যখন মরণের ভয় অন্তরে থাকবে, কাপুরুষ আর দুর্বল হয়ে কাজ করবা, তখন বিপদ মুসিবত আরো তোমার নিকটবর্তী হবে। কথা বলেন ঠিক কিনা? মরার ভয়ে যদি ময়দানে থাকো মরবে না, বাঁচার ভয়ে যদি থাকো মরতে হয়। এইটাই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? ওয়াহশী নামের আল্লাহর পাগল এই দেওয়াল টপকাইয়া ভিতরে প্রবেশ কইরা নবীর নবুয়তের চেয়ার দখলদারি এই বেঈমান মুসাইলামাতুল কাযযাবের এক কোপ দিয়ে মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত কইরা মাথাটা ধইরা আবু বকরের সামনে নারে তাকবীর আল্লাহু আকবার এর আওয়াজ স্লোগান দিতে দিতে আবু বকরের সামনে হাজির। আবু বকর এই দৃশ্য দেখিয়া খুশি। আবু বকর ডাক দিয়ে বলে, রে ওয়াহশী, আয় আয় আয়। আমি আবু বকর তোর হাতটা ধরলাম, তোরে নিয়ে নবীর রওজার পাশে যেতে চায়। ও ওয়াহশী, তুই আমি আবু বকরের সাথে চল। ওয়াহশী ডাক দিয়ে বলে, না না না, আমি যাব না, যাব না। কেন যাবি না রে? আবু বকর ডাক দিয়ে বলে, ওয়াহশী কেন যাব না বলো? ওয়াহশী ডাক দিয়ে বলে, না না, তুমি কি জানো না রে আবু বকর, আমি এই ওয়াহশী তো সেই ওয়াহশী, যে ওয়াহশী এমন জঘন্যতম একটা অন্যায় করেছিলাম, যে অন্যায়ের কারণে নবীজি কোনোদিন তার সামনে যাইতে আমাকে নিষেধ করেছিল। কি অন্যায় করেছিল? নবীজি দুনিয়ায় আগমনের পরে বাবাকে দেখে নাই। নবীজির আপন চাচা আমির হামজা নবীজি চাচার চেহারার দিকে তাকাইতেন আর বাবা দেখার তৃপ্তি মেটাইতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কারো যদি বাবা মারা যায়, ওই এতিম সন্তানগুলো চাচাদের দিকে তাকায়া থাকে বাবার ভালোবাসা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাচারা যদি ভালো মানুষ হয়, ভাই মারা গেছে, ভাইয়ের এতিম সন্তানগুলোর জন্য সুব্যবস্থা করার চেষ্টা করে। আর যদি চাচারা যদি জালেম প্রকৃতির হয়, এতিম ভাতিজাদের উপরে আরো জুলুম করে তাদের সম্পদ দখলের চেষ্টা করে। আছে না নাই বলেন? এরে বন্ধুরা আমার, কিন্তু মায়ার নবী কান্দার ওয়ালে সাহাবীদের দল বাবা ডাক দিতে যে কত মজা, আমি নবী মুহাম্মদ জানি না। কারণ আমি তো কোনোদিনও আব্বু বলে কাউকে ডাক দিতে পারি নাই, আমি তো কোনোদিনও বাবা ডাক দিতে পারি নাই। যারা দুনিয়ার মধ্যে ডাইনে বামে কত সন্তানকে দেখি আব্বু আব্বু বলে ডাক দেয়, বাবার কোলে উঠে যায়, কিন্তু আমি নবী তো কোনোদিনও আব্বু বলে ডাক দিতে পারি নাই। এই আব্বু ডাক দেওয়ার মধ্যে যে কত মজা, আমি মুহাম্মদ কোনোদিনও বুঝলাম না। নাই 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 নয়, দুনিয়ায় আমার বাবা নাই, বাবার আপন ভাই হযরতে আমির হামজা এই বাবার চাচার দিকে নবীজি তাকায়া থাকতেন আর বাবা দেখার তৃপ্তি মিটাইতেন। আর চিন্তা করতেন, হয়তো বা আমার বাবা আব্দুল্লাহ এমনই ছিল, এমনই হয়তো তার চেহারা, এমনই তো হয়তো তার রং, এমনই তো হয়তো তার চলাফেরা, হয়তো এমনই তার কথাবার্তা ছিল। আমির হামজার দিকে তাকাইয়া তাকাইয়া বাবা দেখার মজা নিতেন। কিন্তু বন্ধুরা আমার, দুর্ভাগ্য এই ওয়াহশী নামের ব্যক্তি, তার নেতা তার মনিব ছিল একজন কাফের বেঈমান। সে বড় অঙ্কের মোটা অঙ্কের হাদিয়ার প্রলোভন দেখাইল। হে ওয়াহশী, নবীজিকে কোনোভাবে ঘায়েল করা গেল না, দুর্বল করা গেল না। তুমি কি কথা দিতে পারবা? নবীজি যার প্রতি তাকাইয়া তাকাইয়া বাবা দেখার তৃপ্তি মিটায়, নবীজি যেই মানুষটার কাছে সব থেকে দুর্বল,
নবীর ওই চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে মোটা অঙ্কের হাদিয়া পুরস্কার তোকে দেওয়া হবে। ওয়াহশী লোভে বইরা গেল, রাজি হয়ে গেল। এর বন্ধুরা আমার, এই ওয়াহশী লুকায়া থাকতো, গোপনে গোপনে নজর দিয়ে রাখতো আমির হামজাকে দুনিয়া থেকে কখন বিদায় করা যায়। এর বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন সুযোগ পাইয়া নবীর চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নবীজির চাচার বুকের উপরে উঠিয়া বুক ছিঁড়ে কলিজা বাহির করেছে, নাক কর্তন কেটেছে, কান কর্তন করেছে। এর বন্ধুরা আমার, এবার কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় নবীজি নিজের সন্তান ইন্তেকাল করেছে, আওয়াজবিহীন কান্না করেছে, কোনো আওয়াজ করে নাই। কিন্তু নবীজি যখন তার চাচার লাশটা দেখলেন প্রথমে চিনতে পারে নাই, কারণ লাশ বিকৃত করা হয়েছে, বুক ছিঁড়ে কলিজা বাহির করা হয়েছে, কান কর্তন করা হয়েছে, নাক কেটে দেওয়া হয়েছে। নবীর চাচাকে চিনতে পারে নাই। পরবর্তীতে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর চাচাকে যখন চিনতে পারছে, এতটা বিকট আওয়াজ দিয়ে কান্না করছি, সাহাবীরা বলে নবীজির কান্নার আওয়াজ অনেক দূর থেকে আমরা শুনতে পাই। নবীজি কোনোদিন এতটা বিকট আওয়াজ দিয়ে কান্দে নাই। আর ডাক দিয়ে বলে, আল্লাহ বাবাকে পাই নাই, বাবাকে আব্বু বলে ডাক দিতে পারি নাই। বাবার আপন ভাই আমির হামজা দুনিয়া জীবিত ছিল রে মালিক, সে দুনিয়া থেকে বিদায়, আমি কাকে আব্বু বলে ডাক দিব? ও আল্লাহ, নবীজি নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে না, চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার আসমানের মালিক নবীর কান্নার পানি দেখি যাও সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। ও নবী আমার, আপনি কান্না করবেন না, তার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আপনার চাচাকে আমার আল্লাহ এবং রসুলের বাঘ বলে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, ওয়াহশী ডাক দিয়ে বলে, এত বড় একটা অন্যায় করলাম আমি। ওয়াহশী সম্পদের লোভে পড়িয়া যখন নবীজি মদিনা থেকে মক্কা যখন বিজয় হলো, মদিনা থেকে বিজয়ের বেশি মদিনা থেকে বিজয়ের বেশি মক্কা আগমন করলেন, তখন কত মানুষ পলায়ন করলো, আবার অনেকে নবীর সামনে যে হাজির কালিমা পড়লো। কিন্তু নবীজির কাছে সব থেকে ঈমান অনেক বড় দামি ছিল। নবীজির কাছে সন্তান আদি স্ত্রী পুত্র সব কিছুর থেকে ঈমান বড় দামি ছিল। ওয়াহশী নিজেও চিন্তা করলো, এখন মক্কা বিজয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীদেরকে লইয়া বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলো। আমি যতটুকু জানি তিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। আল্লাহ তাআলা কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াতে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আলামিন মানে হলো গোটা আলম পৃথিবী, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর রব পালন কর্তা আমার আল্লাহ। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। দুই জায়গায় আলামিন ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ আলামিন গোটা পৃথিবীর রব, আর আপনি নবী গোটা পৃথিবীর রহমত। ওয়াহশী ডাক দিয়ে বলে, না 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 না, আমি যতটুকু জানি তিনার রহমত, তিনার দয়া মায়ার কোনো শেষ নাই। হয়তো আমি ওয়াহশী জঘন্যতম অপরাধ করেছি, কিন্তু নবীর কাছে যে কালিমা বললেন, নবীজি আমাকে
ফিরাইয়া দিবে না। মনে বড় আশা, আবার নিজের মধ্যে ভয় আছে, কারণ নবীজি অর্ডার করে দিয়েছিলেন যেখানে পাইবা ওয়াহশীকে কতল করবা, কিন্তু ওয়াহশী নিজে বেঈমান অবস্থায় মারা যাইবে এই একটা ভয়। আবার নবীজির দয়ার কথা চিন্তা করে নবীজির সামনে যাওয়ার জন্য কালো কাপড় অর্থাৎ বুরকা পরিধান করে নবীজির সামনে যায় সালাম, নবীজির সামনে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি আমার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার কণ্ঠ শুনে মনে হয় তুমি কোনো মহিলা মানুষ নয়, তুমি কোনো পুরুষ মানুষ হবে, কিন্তু তুমি বুরকা পরিধান করে কেন এসেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার পরিচয়টা আমি প্রকাশ করব, অন্যথায় আমার এমন দুঃসাহস নাই যে আমার পরিচয় প্রকাশ করব। নবীজি বললেন, অনুমতি দিলেন, বলো বলো তোমার পরিচয়টা কি বলো। ওয়াহশী তখন বুরকার মুখোশ খুলিয়া নবীর সামনে চেহারাটা বাহির করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সেই ব্যক্তি যেই মানুষটা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছিল। নবীজি এই কথা শোনার সঙ্গে অটোমেটিক চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে, সঙ্গে সঙ্গে চেহারাটা ঢেকে ফেলছে ওয়াহশী। এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, ওয়াহশী, একটা কথা শুনে নাও। কথাটা হইল, তুমি ঈমান আনয়ন করেছো, ইসলাম গ্রহণ করেছো। আমি নবী কথা দিলাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন মুশরিক কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, আমার আল্লাহ তার অতীত জীবনের সব পাপগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরে ওয়াহশী, তুমি যখন কালিমা পাঠ করেছো, তুমি যখন ইসলামের ছায়াতলে আসতে চাও, আমার আল্লাহ তোরা মাফ করে দিয়েছে, আমি নবীও মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত, একটা দাবির ওয়াহশী, আমি নবী যতদিন জীবিত থাকবো কোনো দিন আমি নবীর সামনে তুই আসবি না। তার কারণ হইল, তোর চেহারাটা দেখলে আমি নবী, আমার চাচার কথা মনে পড়বে, চাচার কথা মনে পড়লে আমি যদি কষ্টে কান্না করি, আমার আল্লাহ তোর প্রতি নারাজ হইয়া গজব দিতে পারে। এই জন্য সাবধান, আমি নবীর বয়ান শুনবি, মজলিসে বসবি, কিন্তু পিছনে সামনে কোনোদিন আসবি না। রাগ করে আমার নবীজি বলেন নাই, কারণ নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীজি ইশারা দিয়ে, আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দিয়ে খণ্ডিত হয়ে যায়। নবীর মহাব্বত আর ভালোবাসায় গাছপালা তরুলতা নত হয়ে যায়। নবীর মহাব্বত আর ভালোবাসায় পাথরের জবান খুলে যায়। নবীর ভালোবাসায় নবীজি একবার দুধ বোন হালিমাতু সাদিয়ার কন্যা সাইমা, ছোট্ট মানুষ, একবার হালিমাতু সাদিয়া ছোট্ট করে আমি বলি শোনেন। হালিমাতু সাদিয়া একদিন বলতেছে, এরে সাইমা, বেলা হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, বকরিগুলো ক্ষুধার্ত, জমিনে নিয়ে যাও, পেট ভরিয়ে একটু খাবার খাইয়ে নিয়ে আসো। সাইমা ডাক দিয়ে বলেন, মা, আমাকে একা একা পাঠাবেন না, আমার সঙ্গে অন্য কাউকে পাঠান। হালিমাতু সাদিয়া বলে, কে যাবে তোমার সঙ্গে, কে যাবে? আমি তো বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, এবার বকরি চড়ানোর মতো শক্তি আমার নাই, তোমার বাবারও নাই, তাহলে তুমি কাকে চাও? হালিমাতু সাদিয়ার কন্যা সাইমা ডাক দিয়ে বলল, সিরাত গ্রন্থ খুলে দেখেন। সাইমা ডাক দিয়ে বলে, মা, আমার ভাই মুহাম্মদকে আমার সাথে দাও। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, রে সাইমা, তুই নিজে এতগুলো বকরি সামলাবি নাকি তোমার ভাই মুহাম্মদকে তুমি সামলাবা? সাদিয়া বন্ধুরা আমার, সাইমা ডাক দিয়ে বলে, ও মা, তুমি তো জানো না আসল ঘটনা। একদিন আমার এই ভাই মোহাম্মদকে নিয়ে আমি বকরি চড়াইতে গেলাম। ওই দিন আমি তিনটা জিনিস লক্ষ্য করলাম। এক নম্বর, আমার ভাই মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমার কোলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আসমানের সূর্য
এক ফোঁটা রোদের তাপ দিতে পারে না। এক খণ্ড মেঘের এক খণ্ড আসিয়া আমাদের মাথার উপরে ছাতা হয়ে ছায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। ওগো আম্মা জান, 2 নম্বর যে বিষয়টা লক্ষ্য করলাম, রাস্তা দিয়ে যত পথচারী যায়, যত মানুষ যায়, সবাই আমার কোলের এই ছোট্ট ভাই মোহাম্মদের দিকে মায়ার নজরে তাকায়। একজন ইহুদি আলেম ডাক দিয়ে বলল, এর সাইমা, এই সন্তানের চেহারার মধ্যে গভীর ছাপ, এই সন্তান ভবিষ্যতে হয়তো অনেক বড় কিছু হবে, সন্তানটাকে সামলায় রাখিও, সাবধান সাবধান, কোনো ক্ষতি যেন না হয়। ও আম্মা জান, যত মানুষ যায় মায়ার নজরে আমার ভাইয়ের দিকে তাকায়ার প্রশংসা করে, আমার ভাইকে সাবধানতার সঙ্গে রাখার জন্য পরামর্শ দেয়। ও আম্মা জান, 3 নম্বর বিষয়, আমি যখন বসেছিলাম, আমার ভাইকে কোলের মধ্যে নিয়ে আমি বসেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম বকরিগুলো দ্রুত ঘাস খেয়ে আমি সাইমার চতুর্পাশে বেষ্টনী দিয়ে বসছে। আল্লাহু আকবার। চতুর্পাশে বকরিগুলো বেষ্টনী দিয়ে বসিয়া আমি সাইমা লক্ষ্য করলাম, একটা বকরির নজর আমি সাইমার দিকে নাই, তাহলে নজর কোথায়? নজরটা হলো আমি সাইমার কোলের মধ্যে ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোলের মধ্যে আমার ভাই মুহাম্মদ। এই মুহাম্মদ আমার ভাইয়ের দিকে বকরিগুলো অবাক নয়নে তাকায় আছে। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও হাসিরে, দুনিয়ার সব মাখলুক আমি নবীর ভালোবাসায় কুরবানি হতে চাই, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে চাই। তুই যদি আমি নবীর সামনে থাকো, আমার আল্লাহ যদি তোর প্রতি নারাজ হয়ে যায়, জাহান্নাম সারা তোর কোনো গতি থাকবে না। ওই দিন থেকে ও হাসি তৃপ্তি ভরে নয়ন জুড়ায় আমার নবীর চেহারাটা দেখতে পারে না, অনেক দূর থেকে লুকায়া লুকায়া আমার নবীর নুরানি চেহারা দেখে, আর দর দর করে চোখের পানির ফোঁটা ছেড়ে কান্দে। নবীর সামনে যায় না, অনেক দূর থেকে দেখে। কিন্তু নবীর ওফাতের পর, নবীর ইন্তিকালের পর, নবীর দুশমন, নবুয়তের দাবিদার ভণ্ড বেঈমান মুসাইলামাতুল কাজ্জাবের মাথা যখন গর্দান বডি থেকে যখন মাথা দ্বিখণ্ডিত করে দিল, মাথা ওড়ায় দিল, গল্লা যখন দ্বিখণ্ডিত করে ফেলছে, ওই মাথা নিয়ে আবু বকরের সামনে হাজির। আবু বকর হাত ধরে বলে, এরে ওয়াহশী, কোনোদিন নবীর সামনে যাও নাই, চলো মদিনায় আমার পয়গম্বর ঘুমিয়ে আছে, নবীর রওজার পাশে ধরে নিয়ে একটু দাঁড় করাইতে চায়। ওয়াহশী কান্দে আর বলে, না না, ফি কবরিহি হাই ইউসাল্লুনা ফি কবরিহিম, কারণ প্রত্যেকটা নবী রাসূল কবরে জিন্দা, এবং প্রত্যেকটা নবী রাসূল কেউ মরে নাই, প্রত্যেকটা নবী রাসূল কবরে জিন্দা, এবং কবরে প্রত্যেকটা নবী রাসূল নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবীজি আমাকে বলেছে, আমার সামনে আসবি না, নবীর রওজার পাশে দাঁড়াইলে নবীজি তো কবর থেকে আমি ওয়াহশীকে দেখবে, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আবু বকর হাত ধরে টানাটানি করছে, তারপর নবীর রওজার সামনে নিতে পারে নাই, কান্না করতে 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 ওয়াহশী ঘুমে বিভোর। রাতের অন্ধকারে আমার নবী মদিনার পয়গম্বর আর রওজা তাহারে থাকতে পারে নাই, নবীর আশিকের সঙ্গে দিদার মোলাকাত দেওয়ার জন্য আমার নবী রওজা থেকে হাজির। আল্লাহু আকবার। নবীজি আমার ওয়াহশীর ঘরে হাজির, ডাক দিয়ে বলে, এরে ওয়াহশী, আয় আয় আয়, আমি নবীর বুকের মধ্যে আয়, আমি নবীর কোলের মধ্যে আয়, আমি নবী তোর সঙ্গে মোলাকাত করতে চাই, কারণ তুমি যদিও আমার চাচাকে শহীদ করিয়া আমার কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিলে, আজকে এমন একটি ভালো কাজ করছো রশি, আমি নবীর কলিজায় আগুন নাই, আমি নবীর কলিজার ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার,
আমার এই দায়িত্ব এই কাজ শুধু হাসির আকারই ছিল না, আবু বকরের আকারই ছিল না, ওই এক নবীর উম্মত আমি আর আপনি, কথা বলেন ঠিক কিনা? এই উম্মত যদি কোরআনের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করে, নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা হয়ে যাবে। আর এই কোরআনের আদর্শ যারা আঁকড়ে ধরবে, আল্লাহর পয়গম্বর বলেন আল কোরআন শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাদাহু ইলান নার। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমার আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। মাহিল্লুম মুসাদ্দাকুন, এই কোরআন এমন এক বিতর্ককারী, এই কোরআন যার পক্ষে, যাকে সুপারিশ করার জন্য জান্নাতে নেওয়ার জন্য বিতর্ক করবে, আল্লাহ কবুল করে নেবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন সামনে রাখবে, কোরআন যেই ব্যক্তি তার লাইফে তার জীবনের সামনে রেখে চলবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যেই ব্যক্তি কোরআনের আদর্শকে পিছনে ফেলে রাখবে, এই কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ তাআলা বহু জাতিকে এই কোরআনের দ্বারাই সম্মানিত করেছেন। আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখরিন, আবার এই কোরআনের দ্বারা অনেক মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আম্মা জান আয়েশাকে বলা হলো আম্মা জান নবীর আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন পড়লেই নবীর আদর্শ তোমরা পেয়ে যাবে, বুঝতে পারবা। তার মানে হলো যে ব্যক্তি কোরআন ধরবে, নবীর আদর্শও ধরা হয়ে যাবে। আর নবীর আদর্শের সৈনিক জাহান্নামেও যাবে না, অপমান অপদস্থও হবে না। নবীর আদর্শের সৈনিক নবীর হাত ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ বেশ কিছু কথা বলেছি। আমাদের আজকের এই বয়ান আলোচনা থেকে আমরা কি কিছু নিয়ে যেতে পারবো তো ইনশাল্লাহ? কিছু শিক্ষণীয় আছে না নাই? এখান থেকে আমরা কিছু আদর্শ আমরা ঘরে নিয়ে যাবো তো ইনশাল্লাহ? আজকে ফজরের নামাজ পড়বো না ইনশাল্লাহ? হ্যাঁ পড়বো। ফজরের নামাজ হাদিসের মধ্যে আসছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায়কারীকে যদি কেউ কষ্ট দেয়, সে স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে জোহরের আগ পর্যন্ত আল্লাহর জিম্মা থেকে, জোহরের সালাত আদায় করে আসর পর্যন্ত, এইভাবে 24 ঘন্টা নামাজি ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে। আর আল্লাহর জিম্মায় থেকে যদি কারো মৃত্যু হয়ে যায়, সেটা আল্লাহর রাস্তায় তার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, বলেন আমিন। নবীর পরিপূর্ণ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, কমিটির একটু ছোট্ট একটা দাবি আমার কাছে আছে। সে দাবিটা হলো, আপনাদের কাছে দাবি মানে পরামর্শ, যে আগামী বছর এই মাহফিলটা কীভাবে সুন্দর করা যায়। একটা আপনাদের সাথে পরামর্শ যে আগামীতে এই মাহফিল সুন্দর করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি যদি থাকে, তাহলে আমাদের আগামীতে মাহফিল আপনারা আরও সুন্দর, আরও বেশি ভালো করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তাহলে আগামী বছর মাহফিলের জন্য আমরা যদি কেউ কেউ ডেকোরেশনের খরচটা করি, লাইটিং প্যান্ডেলের যে খরচ, অন্যান্য যে খরচগুলো যদি সবাই মোটামুটি যদি শেয়ারে ভাগ বন্টন করে নিই, তাহলে আমাদের এখানে এই বিশাল একটা অনেক সুন্দর আপনারা আয়োজন করেছিলেন, কিন্তু মালিকের মেহেরবানি বৃষ্টি হয়ে গেছে, যার কারণে স্কুলের বারান্দায় বসে আপনাদের বয়ান শুনতে হয়েছে। এটা মালিকের ফয়সলা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। কখন বৃষ্টি হবে, কখন কি অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানে, এটা তো আসলে আমাদের কারো জানা ছিল। এই জন্য আগামী বছর মাহফিল যেন আরও সুন্দর করা যায়, কিভাবে এর থেকে আরও সুন্দর করা যায়, হ্যাঁ, এই জন্য আপনারা একটু এগিয়ে আসলে মনে হয় ভালো হয়। একটু খুশি খুশি মনে কেউ যদি
এমন কোনো